রোমানিয়া থেকে হাঙ্গেরির বুদাপেস্টে আসলাম। আজকে আপনাদেরকে দেখাবো ইউরোপের ইমিগ্রেশন সিস্টেমটা কেমন হয়। দেখি আমরা হাঙ্গেরির বুদাপেস্টের দিকে আগাচ্ছি, বুদাপেস্ট এয়ারপোর্টের দিকে আগাচ্ছি। এক্সিট হওয়া পর্যন্ত ইমিগ্রেশন হয় কিনা সেটা দেখানোর চেষ্টা করব, আর হলে কেমন হয়। সামটাইমস পুলিশ চেক করে যে প্লেনটা নর্মালি ইউরোপের বাইরে থেকে আসে ওকে এক ধরনের গেটে ল্যান্ড করায়, আর যেগুলো ইউরোপের ভিতর থেকে আসে সেটা আরেক ধরনের গেটে ল্যান্ড করায়। রোমানিয়া যেহেতু এখন সেঙ্গেন কান্ট্রি, এখানে সেঙ্গেন অ্যারাইভালের ইয়েতে নিয়ে আসে। এখানে নর্মালি কোনো ইমিগ্রেশন করতে হয় না লাইনে দাঁড়িয়ে, তবে পুলিশ চাইলে চেক করতে পারে। আমরা দেখি আমরা চেকিং এর শিকার হই কিনা, আমরা সেটা দেখবো আজকে। উইজিয়ার হচ্ছে এই দেশের এয়ারলাইন্স, তাই অনেকগুলো প্লেন এখানে। বুদাপেস্ট এয়ারপোর্ট অনেক ব্যস্ত এয়ারপোর্ট, এখান থেকে অনেক জায়গায় ফ্লাইট হয়। আর উইজিয়ারের কারণে ইউরোপের অনেক দেশ থেকে প্যাসেঞ্জাররা কানেক্টিং ফ্লাইটে এই দেশে চলে আসে, এই দেশ থেকে পরে অন্যদিকে ফ্লাই করে। 40টির উপরে দেশে এদের ফ্লাইট অপারেশন আছে। সো দ্যাটস ওয়াই বুদাপেস্ট এয়ারপোর্ট অলওয়েজ বিজি এয়ারপোর্ট। তো আমরা এক্সিট গেটের দিকে আগাচ্ছি, তাহলে দেখানোর চেষ্টা করছি যে কোনো ইমিগ্রেশন কি সত্যি আছে কিনা। সো আমরা এক্সিট পয়েন্টের দিকে আগাচ্ছি। বিষয়টা অনেকটা বাস স্টেশন, ট্রেন স্টেশনের মতো। ক্যাফেটেরিয়া, সরি, ক্রোয়েশিয়া, হ্যাঁ ওকে, ক্রোয়েশিয়া, দুবাই, ফ্রান্স, হাঙ্গেরি, রোমানিয়া, সৌদি আরবিয়া। ওকে, সো এটা অনেকটা বাস স্টেশনের মতোই। এটা হয়তো যারা ইউরোপের বাহিরে আছেন তাদের কোয়ারিজ থাকতে পারে, আমারও এক সময় অনেক ছিল। সো মনে রাখবেন, দুইটা দেশ থেকে, মেইনলি সেঙ্গেন কান্ট্রির মধ্যে দুইটা দেশ থেকে বের হতে আপনাকে ডোমেস্টিক এয়ারলাইন্সে বের হতে কঠিন চেকের শিকার হতে হবে। এর মধ্যে একটা হচ্ছে ক্রোয়েশিয়া, মাস্ট চেক, আর নতুন অভিজ্ঞতা হচ্ছে রোমানিয়া, মাস্ট চেক। ক্রোয়েশিয়া নন সেনজেন কান্ট্রি বর্ডার শেয়ার করে, ইভেন স্লোভেনিয়া, রোমানিয়া অলসো নন সেনজেন কান্ট্রি বর্ডার শেয়ার করে। রোমানিয়াতে আমরা নামার পরেও বের হওয়ার সময় পুলিশ চেক করছে। আজকেও বোর্ডিং গেটে পুলিশ আমাদের কাগজ এবং পাসপোর্ট দুইটাই চেক করছে। সো আমরা এক্সিট গেটের দিকে আগাচ্ছি, এখন পর্যন্ত কেউ চেক করেনি। তো বিষয়টা হয়তো আপনাদের অনেকের জানার কৌতূহল থাকতে পারে, তাই আমার এই ভিডিওটা। সো আমরা এক্সিট নেওয়ার একদম কাছাকাছি এসে পৌঁছায় গেলাম। স্টিল নো চেকিং, কিন্তু যদি ক্রোয়েশিয়া থেকে বের হতে চান আপনাকে মাস্ট চেক করা হবে এয়ারপোর্টে, এবং সেটা মানে কঠিন চেক, নর্মাল না। ইভেন নাও এটাই যাচ্ছে যাদের পারমিট অ্যাক্টিভ নাই ক্রোয়েশিয়াতে, কিন্তু টিআরসি স্টিল ভ্যালিড, তারা কট খেয়ে যেতে পারেন। এই হচ্ছে রিয়ালিটি। সো আমি ভুল না করলে এটা ফাইনাল গেট, তার মানে আমরা বের হয়ে যাচ্ছি লাগেজ এরিয়াতে। এই হচ্ছে ফাইনাল গেট, এখন পর্যন্ত কোনো চেকিং হলো না। তাহলে আমরা ফাইনাল এক্সিট গেটে চলে আসলাম। তাহলে এই আমরা বের হয়ে গেলাম ইমিগ্রেশন সেক্টর থেকে। নো চেকিং, নাথিং। সো এয়ারপোর্টের বাইরে যাচ্ছি। আজকের ভিডিওতে তাহলে দেখালাম ইউরোপের এক দেশ থেকে আরেক দেশে ইমিগ্রেশন এক্সপিরিয়েন্স, আর কোথায় কোথায় ডিফিকাল্টি হয় সেটাও বললাম। এই জার্মানিতে হয় ডিফিকাল্টি চেক হয়। এই এয়ারপোর্টের বাইরে চলে আসলাম। এই হচ্ছে বুদাপেস্ট এয়ারপোর্টের বাহিরের দৃশ্য।
আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে আমার পেজটাকে ফলো দিয়ে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। সুন্দর হোক আপনাদের সবার জীবন। আমরা এখন ক্রোয়েশিয়াতে ব্যাক যাব। আমরা আমাদের গাড়ি এখানে রেখে গেছি। এখানে যে কোনো একটা আমাদের গাড়ি খুঁজে নেব, তারপর এখান থেকে 350 কিলোমিটার ক্রোয়েশিয়ার জাগ্রেব, তারপর চলে যাব। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুন্দর হোক সবার জীবন। আর চায়না জাপানি মানুষরা পৃথিবীতে অনেক বেশি ট্রাভেল করে। ইউরোপে ট্রাভেল লিস্টেড কান্ট্রির মধ্যে চায়না জাপান এই অঞ্চলের মানুষ অনেক আগানো। এরা সবাই আইদার চাইনিজ আর জাপান আর কোরিয়া গ্রুপ ট্যুর। সো চাও চাও ফ্রম বুদাপেস্ট, হাঙ্গেরি। আবার অন্য কোনো সময় অন্য কোনো জায়গায় দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকেন। এয়ারপোর্টে গাড়ি রেখে যাওয়া এক্সপেন্সিভ। It cost almost 32 euro per day, but we had nothing to do. Airport 22 কিলোমিটার দূরে from main city. এদেশে গাড়ির ফাইন অনেক জোর ঝামেলা করে গাড়ি রাখলে, তাই আর কি করা, এখানেই রেখে গেলাম। এই হচ্ছে অবস্থা। ইউরোপের এয়ারপোর্টগুলোর বাইরে অনেকগুলা গাড়ি রাখার জায়গা থাকে। এই হলো বিষয়। লোকালি ওরা এক দেশ থেকে আরেক দেশে যাওয়ার সময় গাড়ি এয়ারপোর্টে রেখে যায়। ওকে, আসসালামু আলাইকুম।